বিশ্ব রাজনীতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন কিছু নয়। কখনো ড্রোন, কখনো পরমাণু চুক্তি, আবার কখনো তেলের খনি নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে থাকে। কিন্তু এখন লড়াইটা কোনো মারণাস্ত্রের নয়, লড়াইটা ছোট এক ফল, বাদাম নিয়ে, যাকে বলা হয় সবুজ সোনা বা গ্রিন গোল্ড। মরুভূমির তপ্ত বালু আর রুক্ষ পাহাড়ের কোলে বেড়ে ওঠা এই সবুজ সোনা গত কয়েক হাজার বছর ধরে বিশ্ববাজারে একচ্ছত্র সম্রাট ছিল পারস্য বা বর্তমানের ইরান। কিন্তু সময়ের বিবর্তনে সেই সাম্রাজ্যের একচেটিয়া আধিপত্য এখন হুমকির মুখে। দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক বৈরিতা আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে এবার এই বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার নিজেদের কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। ক্যালিফোর্নিয়ার আধুনিক বাগান আর অত্যাধুনিক প্রযুক্তি বনাম ইরানের ঐতিহ্যবাহী চাষাবাদ, সবুজ সোনার এই লড়াই এখন আর কেবল স্বাদের প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই, বরং রূপ নিয়েছে এক নতুন অর্থনৈতিক স্নায়ুযুদ্ধে। বলছি পারস্যের ঐতিহ্যবাহী ফল পেস্তা বাদামের কথা। ইরানের জন্য পেস্তা কেবল কৃষিপণ্য নয়, এটি তেলের বিকল্প আয়ের বড় উৎস। কিন্তু মার্কিন অবরোধের কারণে ইরান বিশ্ববাজারে পণ্য পাঠাতে বা টাকা সংগ্রহ করতে বারবার হোঁচট খাচ্ছে। এই সুযোগটি কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার আধুনিক চাষাবাদ পদ্ধতি আর নিরবিচ্ছিন্ন সরবরাহের কারণে তারা এখন বিশ্বের ১ নম্বর রপ্তানিকারক। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র মিলিয়ে বিশ্বের প্রায় ৭০ থেকে ৮০% পেস্তা উৎপাদন করে। ইরানের বাদামের স্বাদ ও রঙের সুনাম বিশ্বজুড়ে থাকলেও যুক্তরাষ্ট্রের শক্তি হল তাদের প্রযুক্তি। মার্কিন চাষিরা একর প্রতি অনেক বেশি ফলন পাচ্ছে, যেখানে খরা এবং পানির অভাবে ইরানের কৃষকরা লড়াই করছে নিজের অস্তিত্ব রক্ষায়। আন্তর্জাতিক বাজারে চীনের মতো বিশাল ক্রেতাদের কাছে নিজের প্রভাব বজায় রাখতে দুই দেশই মরিয়া। ইরান তার ঐতিহ্যবাহী স্বাদ দিয়ে বাজার ধরে রাখতে চায়, আর যুক্তরাষ্ট্র চায় তাদের সস্তা ও চকচকে মানের মাধ্যমে আধিপত্য ধরে রাখতে। বিশ্লেষকদের মতে যুদ্ধটা কেবল পেস্তা বাদামের বাণিজ্যের নয়, বরং এটি জাতিগত শ্রেষ্ঠত্ব ও টিকে থাকার লড়াই। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।